আজকের ভিডিও হতে যাচ্ছে ভারতীয় মহিলা দল ও অস্ট্রেলিয়ার মহিলা দলের মধ্যকার দ্বিতীয় ওডিআই ম্যাচ নিয়ে। প্রথম ওডিআই ম্যাচ আমরা অস্ট্রেলিয়ার এগেনস্টে গোহারা নারী, যেখানে কিন্তু প্রথম ম্যাচ এবং দ্বিতীয় ম্যাচের মধ্যে পার্থক্য দুটোই ছিল। প্রথম ম্যাচের তুলনায় আমরা মোটামুটি 10 রান বেশি করি এবং রেণুকা সিং ঠাকুরকে আমরা প্রথম ম্যাচে না খেলিয়ে দ্বিতীয় ম্যাচে খেলাই। তাছাড়া কোনো ফারাক ছিল না, টিম ইন্ডিয়ার যে পুরো টিম ছিল তাতে করে কোনো ফারাক ছিল না। তো এই জন্য ফারাক বলছি, রেণুকা সিং ঠাকুর তার ওপেনিং স্পেলে যেভাবে অস্ট্রেলিয়ার এগেনস্টে উইকেট তুলে নেয় এবং অপর দিক থেকে রেণুকা সিং ঠাকুর কিন্তু প্রথম ম্যাচের জন্য অ্যাভেলেবেল ছিল না। আর দ্বিতীয়ত স্মৃতি মান্ধানার কাছ থেকে আমরা একটা অনবদ্য ইনিংস দেখি, যেখানে সে 117 রান করে তার সাথে সাথে দীপ্তি শর্মা তার ভরপুর সঙ্গ দিচ্ছে। অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত স্মৃতি মান্ধানা ক্রিজে টিকেছিল, তার পাশাপাশি যে সমস্ত প্লেয়াররা ছিল তারা ভরপুর তার সঙ্গ দেওয়ার চেষ্টা করেছে। কেউ সফল হয়েছে, কেউ ব্যর্থ হয়েছে, কিন্তু তারা ভরপুর পুরোপুরি সাপোর্ট করার চেষ্টা করেছিল। তো টিম ইন্ডিয়ার ইনিংসের শুরু অসাধারণ রকমের হয়, যেখানে টিম ইন্ডিয়া টোটালি 49.5 ওভারের মাথায় 10 উইকেট হারিয়ে 292 রান করে। স্মৃতি মান্ধানা 117, দীপ্তি শর্মা 40, রিচা ঘোষ 29 রান করে। অস্ট্রেলিয়ার তরফ থেকে ড্রেইস ব্রাউন 3 উইকেট তুলে নেয়, অ্যাশলে গার্ডনার 2 উইকেট এবং তাহালিয়া ম্যাকগ্রাথ 1 উইকেট নেয়। অস্ট্রেলিয়া 293 রান চেস করতে নেমে 190 রানে করতে পারে 40.5 ওভারে। অর্থাৎ আমরা অস্ট্রেলিয়ার এগেনস্টে 102 রানের ব্যবধানে জিত হাসিল করে নিই, যেখানে অস্ট্রেলিয়ার তরফ থেকে অ্যানাবেল সুথারল্যান্ড 45 রান, এলিস পেরি 44 রান, বেথ মুনি 18 রান করে। টিম ইন্ডিয়ার তরফ থেকে ক্রান্তিগড় 3 উইকেট, দীপ্তি শর্মা 2 উইকেট, রাধা ইয়াদব 1 উইকেট, রেণুকা সিং ঠাকুর 1 উইকেট তুলে নেয়। টিম ইন্ডিয়া প্রথম ম্যাচ যেভাবে হেরেছিল 8 উইকেটের ব্যবধানে আমরা অস্ট্রেলিয়ার এগেনস্টে হারি, যেটা একটা গোহারান হার আমরা বলতে পারি। অপর দিক থেকে সেকেন্ড ওডিআই ম্যাচে টিম ইন্ডিয়া যেভাবে কামব্যাক করে, তো অস্ট্রেলিয়াকে আমরা গোহারান হারিয়েছি আমরা বলবো না। আমাদের সমস্ত টিমের সদস্যরা টিম এফোর্ট লাগিয়েছে এবং অস্ট্রেলিয়ার এগেনস্টে আমরা 102 রানের যে জয়টা পাই, সেই জয়টা আমাদের মনে কোথাও না কোথাও একটু হলেও শান্তি দিচ্ছে। কারণ আমরা প্রত্যেকবারই প্রমিস করে দিই, আমাদের মহিলা দল প্রত্যেকবারই প্রমিস করে বা প্রমিসিং একটা এফোর্ট দেখায়, কিন্তু আমরা শেষমেশ কোনো ট্রফি জিততে পারি না আইসিসির বড় ইভেন্টে গিয়ে। তো এবারও যেন সেরকমটাই না হয়, এটা আশা রাখি যে এবারে যেন সেরকমটা না হয়। কারণ বরাবরই মহিলা দল আমাদেরকে স্বপ্ন দেখায় যে মহিলা দল এবারে ট্রফি নিয়ে আসবে, এবারে ট্রফি নিয়ে আসবে। বাইলেটারাল সিরিজ আমরা অনেক জিতেছি, তো বাইলেটারাল সিরিজের কথা আমরা সাইডে রাখি। সামনে মহিলাদের যে ওয়ার্ল্ড কাপ আসছে, সেখানে যেন টিম ইন্ডিয়ার ভালো পারফরমেন্স হয়, আমরা যেন ট্রফি জিততে পারি। অপর দিক থেকে কাল পাকিস্তান বনাম ইউএইর ম্যাচ ছিল, যেখানে আমরা সবাই জানি রেজাল্ট কী হবে, ইউএই হেরে যাবে। তো যাই হোক, ইউএই যে কালকে এফোর্ট দেখিয়েছিল, যেভাবে পাকিস্তানের এগেনস্টে ইউএই বোলিং করেছে, সেরকম যদি ব্যাটিং করতে পারতো কালকে রেজাল্ট কিছু আলাদাই হতো। পাকিস্তান এখন এশিয়া কাপের বাইরে চলে যেত। কিন্তু যাই হোক, কালকে অত্যন্ত ভালো বল করার পরেও ইউএই তাদের শেষ রক্ষা করতে পারেনি। পাকিস্তান তার থেকেও ভালো বল করে ম্যাচ জিতে নেয় এবং কিছু করার নাই।